মাত্র ৪ পিস মাংস দিয়ে আজকে একটা রেসিপি করে দেখাবো, যেটা দিয়ে ইজিলি ঘরের সবাই একবেলা সুন্দর মতো সবাই খেয়ে নিতে পারবেন। আর রান্নাটা খুবই ইজি আর খুবই সহজ আর এত বেশি মজা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, আপনার কাছে অবশ্যই রিকোয়েস্ট করবে। তো এখানে দুপুরে ভাবতেছিলাম আজকে কি রান্না করব? ফ্রিজে তেমন কিছু নাই। তারপর দেখলাম গরু মাংস ছিল। তারপর ৪ পিস গরু মাংস এখানে বের করে নিলাম। এখানে আমি ৩ পিস সলিড মাংস নিয়েছি আর ২ পিস একটু চর্বির মতো মানে এরকম নিয়েছি আরকি। তো এখন ধুয়ে-টুয়ে আমি পরিষ্কার করে মাংসগুলোকে খুব ভালো করে থেতলে নিচ্ছি। তো আমি একটা, একটা করে মাংস খুব ভালো করে থেতলে নিচ্ছিলাম আরকি। তো এইভাবে করে আমি থেতলে নিচ্ছিলাম। একটা, একটা করে সুন্দর করে থেতলে নিতে হবে। আর যেহেতু এটা জোড়া, জোড়া লেগে আছে, তাই এটাকে চেষ্টা করবেন হাত দিয়ে এভাবে ছুটিয়ে দিতে অথবা দাও-দা একটু কেটে, কেটে দিতে। তাহলে ছুটিয়ে দিলে কিন্তু রান্নার সময় ভালো হবে। তো এভাবে আমি একটা, একটা করে খুব ভালো করে থেতলে নিচ্ছিলাম। আর মাংসগুলো আলাদা, আলাদা করে নিচ্ছিলাম আরকি, একটু ছুটিয়ে দিচ্ছিলাম। তো এভাবে করে সবগুলো মাংস আমি কিন্তু সুন্দর করে চর্বি-টর্বি সহ সবকিছু খুব সুন্দর করে থেতলে নিয়েছি। আর যেগুলো একটু লেগে, লেগে ছিল এগুলো হাত দিয়ে ছুটিয়ে দিয়েছি। তো মাংসগুলো কিন্তু আমার সুন্দর করে থেতলানো শেষ। এখনো কাজ হচ্ছে এগুলোকে রান্না করা। তো এখানে আমি তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো। তারপর এখানে এই তো ১/২ কাপের থেকে কম মানে পেঁয়াজ কুচি সেটা দিয়ে দিলাম। যখন পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে এসেছে, তখন কিন্তু আদা রসুন একসাথে বাটা এই তো ১/২ টেবিল চামচ দিয়ে দিলাম। যেহেতু গরুর মাংস একটু আদা রসুনটা একটু বেশিই লাগে। তারপর আদা রসুন দিয়ে আমি সুন্দর করে আগে আদা রসুনটা মানে ভেজে নিয়েছি। তারপরে এখানে এই তো ১ চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাও খুব ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আস্ত কিছু গরম মসলা এই তো এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। এই ২ টুকরো দারুচিনি আর ২-৩ টা লবঙ্গ, ২-৩ টা এলাচ দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি কিছুটা পানি দিয়ে দিলাম যাতে মসলাটা আবার পুড়ে না যায়। তো এখানে দিয়ে দিলাম ১ চা চামচ ধনে গুঁড়া, ১.৫ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো নেওয়ার পরে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খান সে পরিমাণে দিয়ে নিবেন। তো এখানে আমি ১.৫ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আরকি। একটু ঝাল, ঝাল হলেই কিন্তু মানে রান্নাটা ভালো হয়। খেতে ভালো লাগে আরকি। তো সব মসলা দিয়ে এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আরকি সবকিছু দিয়ে মসলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। তো আমি গ্যারান্টি দিয়ে বলছি এই রান্নাটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যে একবার আপনার এই রান্নাটা খাবে সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। বারবার রিকোয়েস্ট করবে এটা রান্না করে দেওয়ার জন্য। আমি কিন্তু এই পর্যন্ত প্রায় ৩-৪ বার রান্না করেছি। কারণ আমার বাসার সবাই এত বেশি পছন্দ করেছে যে আমি অলরেডি কিন্তু ২-৩ বার রান্না করে ফেলছি আরকি। তো মসলাটা খুব ভালো করে যখন কষানো হয়ে গেল তখন মাংসটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে ২-৩ মিনিটের মতো এই মসলার সাথে মাংসটা কিন্তু কষাতে হবে। তো কষানোর পর আমি এটাকে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে দিচ্ছি। না হলে কিন্তু মসলার সাথে আবার লেগে যাবে। তাই একটু পর, পর এটাকে নেড়েচেড়ে দিচ্ছিলাম আরকি। তো এভাবে আমি ৫-৭ মিনিটের মতো মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। যেহেতু মাংস থেকে তেমন বেশি পানি ওঠেনি আরকি, তাই এখানে আমি পানি কিছুটা গরম করে রেখেছিলাম। সেখান থেকে কিছুটা পানি দিয়ে দিলাম আরকি। মাংসটা যাতে সুন্দর করে সিদ্ধ হয় আর কষানো হয় আরকি। তো পানিটা দেওয়ার পরে আমি একটু পর, পর নেড়ে দিচ্ছিলাম আর পানিটাকে শুকিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আরকি মাংসটা। তো খুব সুন্দর করে এটাকে একটু পর, পর কষিয়ে নিতে হবে। একটু রান্নাটা একটু মানে সময় নিয়ে করলে রান্নাটা কিন্তু খেতে মানে খুবই মজার হয় আরকি। তো আমি একটু সময় নিয়ে রান্নাটা করে নিচ্ছিলাম। তো মাংসটা যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষে একদম তেলটা উপরে এসেছে আরকি। তো এই পর্যায়ে আমি ছোট একটা আলু এই ছোট, ছোট টুকরা করে দিয়ে দিলাম আরকি। যাতে দুপুরে আমার একবেলা সবার সুন্দর মতো হয়ে যায় আরকি। আর রেসিপিটা এত বেশি মজার হয় আর এত বেশি ভালো লাগে যে অনায়াসে ১ প্লেট ভাত সবাই অল্প একটু তরকারি দিয়ে খেয়ে নিতে পারবে। তো যাই হোক এখানে আলুটা দিয়ে আবারও এই তো ৫-৭ মিনিট সুন্দর করে এটার সাথে কষিয়ে নিবো। তো এভাবে করে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। তো কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি এই তো ১/২ কাপ পেঁয়াজ কুচি হবে আরকি। তো দিয়ে দিলাম। তো দিয়ে এখন মসলাটার সাথে খুব ভালো করে মানে মাংসটার সাথে মিক্স করে নিচ্ছিলাম আরকি। তো খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি ১ মিনিটের মতো এটা মানে ভেজে নিলাম আরকি। তো এখানে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। পছন্দ মতো দিয়ে নিবেন। আমি এখানে তো বড় সাইজের ৩-৪ কোয়া রসুন কুচি করে দিয়েছিলাম। তো দিয়ে এখন এই তো আবারও কাজ হচ্ছে একটু কষিয়ে নেওয়া আরকি। এই তো ৪-৫ মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছিলাম আমি। তো সু মানে একটু সুন্দর করে ভাজা, ভাজা করে কষিয়ে নিচ্ছিলাম। এখন দিয়ে দিলাম আ এই তো ৩-৪ টি আস্ত কাঁচামরিচ আর দেখলাম যে আমার একটু লবণ দরকার ছিল তাই একটু লবণ দিয়ে দিলাম। তো এখন কাঁচামরিচ আস্ত ৩-৪ টা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছিলাম ২-৩ মিনিটের মতো।
আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো বা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি হুবহু ফলো করে আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আ তো এখানে আমি কিছুটা গরম পানি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন সুন্দর করে এই মসলাটা মানে যাতে আলু, মাংস সব প্রপারলি সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো এখন যখন পানিটা খুব মানে মোটামুটি টেনে এসেছে তখন এই পর্যায়ে রাঁধুনির যে রেডিমেড গরম মসলাটা পাওয়া যায় সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম। তো দিয়ে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু পানিটা একদম শুকিয়ে ফেলেছি। মানে একটু ভাজা, ভাজা টাইপ করে ফেলেছি। এই রান্নাটা কিন্তু ঝোল রাখলে তেমন মজা পাবেন না। একটু মানে মাখো, মাখো টাইপের মানে একটু ভাজা, ভাজা টাইপের করলে কিন্তু রান্নাটা খেতে মজা হয় আরকি। তো এখানে আমার একদম ভাজা, ভাজা করে নিয়েছি রান্নাটা। এখন এই তো আমরা খেতে বসে পড়লাম আরকি। দেখতেও কিন্তু খুবই সুন্দর এসেছিল। তো এখন খাচ্ছিলাম। এই মাংসটা কিন্তু খুব সুন্দর করে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। আমি একটা টিপ দিয়ে দেখাচ্ছিলাম। তো এই তো এবার মেখে-টেখে খাচ্ছিলাম। রান্নাটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছিল। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার দিয়ে যাবেন। তো কথা বলতে, বলতে এখানে এই তো এটা দিয়েই দুপুরে আমরা সবাই খাওয়া-দাওয়া সেরে নিলাম আরকি। এটা দিয়ে আমাদের দুপুরে সবার খাওয়া-দাওয়া সুন্দর মতো হয়ে গিয়েছিল।